স্বাধীনতা দিবসের দিন দেখলাম একটা হাফাতা পাঞ্জাবি পরে বাংলার লোকেরা ধুতির সাথে পাঞ্জাবি পরে ওটা বাইরে পরে আমাদের বয়োজ্যেষ্ঠ সিনিয়ররা সেগুলোও পরে বাড়িতে। স্বাধীনতা দিবসের দিন দেখলাম একটা হাফাতা পাঞ্জাবি পরে বাংলার লোকেরা ধুতির সাথে পাঞ্জাবি পরে ওটা বাইরে পরে আমাদের বয়োজ্যেষ্ঠ সিনিয়ররা সেগুলোও পরে বাড়িতে। হাফ পাঞ্জাবি, হাফ কাটা, হাফ পাতা পাঞ্জাবি পরে মিনিমাম রেসপেক্টটুকু জানেন না। আজকে 100 দিনের কাজের লোকেদের নিয়ে নাকি মিছিল করছেন যাদবপুরে, অ্যাকচুয়াল যাদবপুরকে আঘাত করবার জন্য। 100 দিনের হাফ পাঞ্জাবি, হাফ কাটা, হাফ পাতা পাঞ্জাবি পরে মিনিমাম রেসপেক্টটুকু জানেন না। সবাইকে সম্মান দেখিয়েছি, আপনারা চুরি করে এসেছেন তো সম্মানটা দেখাবেন করতে অসম্মান করবেন না। যে মিডিয়া সাপোর্ট দিচ্ছে তাকে জয়গুরু বলছে, আর যে মিডিয়া সাপোর্ট দিচ্ছে না তাকে আবার গার্ড দিচ্ছে। বহুরূপী চরিত্র এরা সবাই আমরা পা ফেলে চলবে, আমরা জোড়া পায়ে নমস্কার করবে, তাও যদি পা দুটো এক সাইড হতো। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। শুনলেন তো কি বললেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? শুভেন্দুবাবু নাকি হাফ হাতা জামা না হাফ হাতা পাঞ্জাবি পরে গেছিলেন স্বাধীনতা দিবসের উদ্বোধন বা কোনো অনুষ্ঠানে। অডিওটা একটু ছিল। যাই হোক, এটা কি ছিল জানেন? এই মিটিংটা, এই বক্তৃতাটা, এই অনুষ্ঠানটা, এটা ছিল টিএমসিপি মানে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সেলিব্রেশন বা উদযাপন। আর উনি ছিলেন ফাইনাল বক্তা, মূল বক্তৃতা দিচ্ছিলেন। টিএমসিপি মানে তৃণমূল ছাত্র পরিষদ নিয়ে বোধহয় একটাও কথা শুনলাম না, বা খুব কম কথা। মানে ছাত্র পরিষদের রাজনীতি, ছাত্রদের দিক নির্দেশ দেওয়া, আগামী দিনের পরিকল্পনা, কিভাবে ছাত্র পরিষদে তৈরি হয়েছিল, তার ইতিহাস, উল্লেখযোগ্য নেতা বা যারা ছাত্র পরিষদ করে গত সেই 1998 থেকে মানে গত 28 বছরে যারা ছাত্র পরিষদ করে টিএমসিপি করে উঠে এসছেন, এগিয়ে এসছেন, আগামী দিনে বিরোধী রাজনীতিতে টিএমসিপির কি ভূমিকা থাকবে, মানে যেগুলো ছাত্র দিবসের প্রতিষ্ঠা মঞ্চে থেকে শোনা উচিত, কিচ্ছু শোনা গেল না। মানে এটা কি ভোটের প্রচার হচ্ছে না বিজেপিকে তোপ দাগা হচ্ছে বোঝা গেল না। ওনার মাথায় একজন ঘুরছেন, শুভেন্দু অধিকারী, মানে আমাদের মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী। এই যে ক্ষমতাটা চলে গেছে গত 15 বছরে, সব দাবেদারের দল চলে গেছে। আজকে পুলিশকে হাজার কথা বলে, পুলিশের সাথে ঝগড়া করে পুলিশ কথা শোনেনি, পুলিশকে ডিরেকশন দেওয়ারও একটা প্রচেষ্টা ছিল। আমার মনে হলো এই করুন, এই করবেন না এইখানে। উনি যে এখন পুলিশ মন্ত্রী নন, মুখ্যমন্ত্রী নন, এই রিয়েলাইজেশনটা কি এসছে ওনার মধ্যে বুঝতে পারি না। আর উনি যে বলেন আমি গদি মিডিয়া দেখি না, টিভি দেখি না, উনি তো শুভেন্দুবাবুর প্রতিটি পদক্ষেপ নজরে রাখছেন। কি খাচ্ছেন, কোন জামা কাপড় পরছেন, কোথায় কি বলছেন। তারপরে আজকে আবার কিছু হুমকি টুমকিও দিলেন, আপনি এই ট্রান্সফর্ম মিনিস্টার ছিলেন, এই না হলে ওই, আবার নিয়েই বলছেন আমি এসব করতে চাই না। আরে বাবা, যদি আপনার কাছে কিছু থাকে বলুন, সেটাই তো সততা। আপনি খালি এরকম হুমকি দেন,
আর এটা তো মানে ভয়ানক হাস্যকর। কি পাঞ্জাবি পরে গেছে এই নিয়ে মানে ভদ্রতার সেন্স নেই। আপনি ঠিক করে দেবেন কে কি পরে যাবে, মুখ্যমন্ত্রীর পোশাক কেমন হওয়া উচিত, ফুল হাতা পাঞ্জাবি পরবেন না হাফ হাতা, আবার ধুতির সাথে পাঞ্জাবি পরতে হয়, বাবারে বাবা। আপনি ড্রেস কোডের মন্ত্রী ছিলেন সেটা তো জানি না, তারপর শুরু করলেন জিরের দাম এত, পচা মিড ডে মিল দিচ্ছে। আরে বাবা, এটা তো ভোট প্রচার হচ্ছে না, মিউনিসিপ্যালিটিও না, পঞ্চায়েত না, বিধানসভা লোকসভা তো নাই, এটা তো আপনাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেখানে ছাত্র নিয়ে একটু কথাবার্তা না বলে আপনি তোপ দাগলেন, আপনার বাড়িতে কি মাতাল পাঠানো হয়, কি সব মানে এগুলো কি আপনার মনে হয় লোকে এখনো বিশ্বাস করে? আর সবচেয়ে হাস্যকর, শুভেন্দুবাবু কি পোশাক আশাক পরে ঘুরছেন, ওই দিকেও আপনার একদম তীক্ষ্ণ দৃষ্টি। ছাড়ুন না, রাজনৈতিক মোকাবিলা করুন একবার। কি সব আর এই পচা ভাত, এগুলো আপনি কোথা থেকে ইনফরমেশন পান? তথ্য তো দেবেন, এইখানে বলা হয়েছে, এইখানে ধরা পড়েছে, এরকম হাওয়ায় কথা ভাসিয়ে কতদিন? দেখুন মিউনিসিপ্যালিটিতে কি হয়। তবে মানে আপনি কি ঠিকঠাকভাবে চিন্তা করছেন? আপনি যাকে বলে ক্লিয়ার প্রপার থিঙ্কিং কি হচ্ছে? এই প্রতিষ্ঠা দিবসে এই শুভেন্দুবাবু হাফ হাতা পাঞ্জাবি পরে, না পায়জামা পরে, না ধুতি পাঞ্জাবি পরা উচিত? এইগুলো কি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের বক্তব্য? তারপরে তো আজকে আবার এসে কল্যাণ ব্যানার্জি, আগের বার আপনাদের ওই 21 জুলাই মঞ্চে ঝামেলা হয়েছিল, আজকেও আবার কল্যাণ ব্যানার্জি যখন বক্তৃতা দিচ্ছেন ঠিক সেই সময় এসে এত বড় আবার ঝামেলা তৈরি করলেন পুলিশের সাথে। বাপ রে বাপ। যাই হোক, খুব অদ্ভুত কথা শুভেন্দুবাবুকে নিয়ে। এখানেই থামছি, জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। জয় হিন্দ।